সূর্য, সূর্য, মেয়েরা কখনো বাবার মনে কষ্ট দেয় না, এই কথা বলে তুমি মেয়েটাকে কষ্ট দিও না। হয় 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 হয়, এখনকার দিনে সব সম্ভব, দেখছেন না যে ওকে ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করলো, বড় করলো, তার থেকেও এখন দামি হয়েছে তার মায়ের কথা। সেই সোনা মা আমার সবটা জুড়ে ছিল এতদিন ধরে, সে কিনা আমাকে আজকে। নিজেকে সামলান ডাক্তারবাবু, এখানে বাচ্চারা আছে, ওদের সামনে অন্তত একটু বুঝে কথা বলুন আপনি, তাহলে নিজের মেয়েদের চোখে আপনি নিজে ছোট হয়ে যাবেন। আমার নিজের কেউ নেই, কেউ না, কারো কেউ নই আমি, কেউ না। এবারে আমার নয়, ওখানে এক সেকেন্ডের জন্য থাকবো না, আমি এখানে থাকবো না, কিছুতেই থাকবো না, আমি এখানে থাকবো না, থাকবো না আমি। না, আপনি কোথাও যাবেন না। যে অবিশ্বাস এতগুলো মানুষের জীবন ওলটপালট করে দেয়, যে অবিশ্বাস আপনাকে অন্ধকার করে দিয়েছে, যে অবিশ্বাস নিয়ে আপনি আঁকড়ে ধরে বসে আছেন, সেই অবিশ্বাসের জায়গায় আমার মেয়েরা থাকবে না। তোমার কি সূর্যের সাথে সাথে মাথাটা খারাপ হয়ে গেছে? তুমি ওদের নিয়ে কোথায় যাবে? আমি কিছুতেই এই অবিশ্বাসের আঁচ ওদের গায়ে আসতে দেব না। যদি আপনি মনে করেন সোনারূপা আপনার মেয়ে নয়, তাহলে আপনার পরিচয় ওদের দরকার নেই। ওদের মা এখনো বেঁচে আছে। আর হ্যাঁ, আমি এক মেয়েকে এতদিন যেভাবে মানুষ করে এসেছি, আমার আর এক মেয়েকে ঠিক সেভাবে মানুষ করতে পারবো। ওদেরকে আমি আর এখানে রাখবো না। আপনি যেদিন নিজে ওদেরকে মেনে নিতে পারবে, সেদিন আপনি আসবেন, তার আগে নয়। এখন আর আমাকে কেউ আটকাতে পারবে না। তাহলে কি আমাদের এক্ষুনি চলে যেতে হবে মা? বাবা যাবে না? বাবাকে ছেড়ে আমি কি করে রাখবো? বাবা তো খুব কষ্ট হবে। জানি মা, তোর কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। তুমি বাবাকে একটু বোঝাও না। বাবা বুঝবে না মা। তোমরা চলো আমার সঙ্গে। দীপা, 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 যেও না, যেও না, যেও না। আপনি তো খুব ভালো করে জানেন মা, আমি এটা পারবো না। আমি সেদিনও কোনো পরীক্ষা দিইনি, আজও দেব না। আমি তোমাকে হাত করিনি, হাত করবো না বলেই চুপ করেছিলাম, দিদা বলেনি। ওইটুকু বাচ্চাও যেটা বুঝতে পারছে, এটা আমরা সকলে মিলে বলেও তোমাকে বোঝাতে পারলাম না সূর্য। আমি মায়ের সঙ্গে যাচ্ছি, আমি তোমার জন্য ওয়েট করবো বাবা। তুমি আসবে তো? তুমি না বললো, আমি জানি তুমি আমাদের ঠিক নিতে আসবে। তুমি তো জানো বাবা যে আমি তোমাকে ছেড়ে থাকতে পারি না। বলেছিলাম বৌদি, আমার মন কুগাইছে, ভয়ঙ্কর কিছু হতে চলেছে। তবে যেটা হলো সেটা আমি দুঃস্বপ্নেও ভাবিনি। ডাক্তারবাবু, আমি
হয়তো নিজের মধ্যেই নেই। যে মানুষটা চোখের দিকে তাকিয়ে আমি ভরসা পেতাম, আজ সেই মানুষটা চোখের দিকে তাকিয়ে আমার খুব ভয় করছিল। ভয় আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। এবারে আমার নয়, ওখানে এক সেকেন্ডের জন্য দাঁড়াবো না, আমি এখানে থাকবো না, কিছুতেই থাকবো না, আমি এখানে থাকবো না। শুধু মনে হচ্ছিল উনি যদি একবার বাড়ি থেকে বেরিয়ে যেতেন তাহলে অনেক বড় সর্বনাশ হয়ে যেত, হয়তো নিজেকে শেষই করে ফেলতেন। তোমাদের চলে আসাটা ঠিক হয়নি, ও বাড়িতে থেকে যাওয়া উচিত ছিল তোমাদের। কি করে বৌদি, তুমি কি করে এরপরে এই কথাগুলো বলছো? একদিন আমি অনেক অসম্মান, অনেক মিথ্যে অপবাদ নিয়ে ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম, আর আজ তো শুধু আমি একা নই, আমার সাথে সাথে সোনারূপাকে উনি অস্বীকার করেছেন। তাহলে কি করে আমি এত মিথ্যে অপবাদ নিয়ে থাকতাম? যেখানে উনি নিজের মেয়েদেরকে মানতেই পারছেন না, সেখানে ওই পরিচয় আমি কি করে ওদেরকে রাখতাম? মা, তুমি চিন্তা করো না, বাবা রাগ কমলে আমাদের নিতে চলে আসবে। পাতামি, তুমি মন খারাপ করো না, বাবা আমাদের ঠিক নিতে আসবে। বাবা আমাকে ছেড়ে থাকতেই পারে না। রূপা ভেবেছিল এবার সব ঠিক হয়ে যাবে, আমরা সবাই একসাথে থাকবো। দিদি ভাই, এটা একটু খেয়ে নাও, অনেক তো মুখে কিছু তুলোনি না। আর গলা দিয়ে এখন কিছু নামবে না, ছোট আমাকে প্লিজ জোর করিস না। মা এরকম করলে কি করে হবে বলো তো? আচ্ছা তুমি তো আমাদের সবসময় শিখিয়েছো যদি প্রবলেম থাকে তার সলিউশনও আছে, সলিউশনটা খুঁজে বের করে। আমার কাছে কোনো সলিউশন নেই, আমার কাছে কোনো সলিউশন নেই। আমি 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 আমার হাতের বাইরে সবকিছু চলে যাচ্ছে রে ছোট, কিচ্ছু নেই। আমি জানি না কি করে কন্ট্রোল করবো, সব হাতের বাইরে চলে গেছে, আমি শেষ হয়ে যাবো এভাবে। সব হাতের বাইরে চলে গেছে, আমি পারবো না, আমি কিচ্ছু পারবো না, আর পারবো না, আমি আর পারবো না। আর পক্ষে কোনো কিছু সম্ভব নয়, সব শেষ হয়ে গেছে। না দিদি ভাই, এরকম বলো। তোমার একদম ঠিক মনে হচ্ছে না। আজকে আমারও মনে হচ্ছে তুমি ভুল করতে পারো, তুমি ভুল করো, পারো, তুমি ভুল করতে। কি বলছিস, কি বলছিস এসব? তুই তার মানুষ হবি না, না কোথায় কখন কি বলতে সব ভুলে যাস তুই। কোনো চুপ, কোনো কথা বলবি না জয় এখানে। কেন কাকিয়া, ভুলটা আমি কি বলেছি আমাকে বলবে? আমি তো এই বাড়ির ছেলে নই। সোনা রূপা বৌদিদি ওরা এই বাড়ি কেউ হয় না। জয় 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 বাবা, কথায় কথা পারবে, তুই একটু বোঝার চেষ্টা কর, একটু বোঝার চেষ্টা। কি বুঝবো? তুমি আমাকে বলো, আমি কি বুঝবো? তোমাদের নয় হার্টের সমস্যা আছে, প্রেশারের সমস্যা আছে, আমাদের তো কোনো সমস্যা নেই, তা বলে কি আমরা মানুষ নই? এসব কি কথা বলছিস? বলার নিচনে কারণ আছে বাবা, সোনার কথা একবারও ভেবেছো তোমরা? ওই মায়ের দিকে তাকাবি না। মানে কি কথা? মানে কি কথা? চাঁদু বাবা, সোনা আমাদের বাড়ির সবকিছু পেয়েছে, ভালোবাসা পেয়েছে, সেনগুপ্ত বাড়ির মেয়ে হওয়ার পরে ওকে অনাথের পরিচয়টাও পেতে হয়েছে। সমস্যার সমাধান কোথায় হয়েছে মা? আমাকে বলবে, সমস্যার সমাধান কোথায় হয়েছে? সত্যি তো মানছি যে দীপা আর সূর্যর মধ্যে একটা প্রবলেম হয়েছে ঠিকই, কিন্তু তোমরা এরকম একটা স্টেপ কি করে নিলে বলো তো? মানে লাভের লাভ দিতে কিছুই হলো না, তাই না? শুধু দিনের পর দিন, বছরের পর বছর অপেক্ষা, আর ইলাস্টিকের মতন ব্যাপারটাকে টানা হয়েছে। এটা কেমন ধরনের সমাধান বলো না? ভুল করছিস দিতে, লাভের লাভ হয়েছে কোথায় আছে বলতো? এই দেখ, চোখে জল দেখতে পাচ্ছিস তো, এটাই আলটিমেট পাওনা। আমি বলছি তো শোন, চুপ, এবার তোরা থাম। আর না, আর না, এবার চুপ। যে জমি এরকম করিস নি, কষ্ট পাচ্ছে মা, আর থাম এবার। তোমরা তো কাঁদতেও পারো, আমার কথাটা কেউ ভেবেছো? আমি দিনের পর দিন ফ্রাস্ট্রেশনটা ভিতরের মধ্যে, আমি তুমি শান্ত, তুমি কি বলছো? না তুই বলবো কেন আটকাচ্ছ? কেন বলতে দাও না, যা কেন বলবো না? বল, একদম বল, একদম রাইট বলো। দাঁড়াও, তুমি কোনো কথা বলবে না, কোনো কথা বলবো না এই বিষয়ে। আমি জয়ের সঙ্গে একমত। দাদা কি বলো, কি বলছে, ঠিক বলছে কিনা বলো। কি তফাৎটা কি বলতো? ও সবার সামনে বলতে পারে সবার সামনে, আর আমি এই এত বড় একটা হাঁদা বোকা,
সারা জীবন দাদা বৌদি চুপচাপ খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেই গেছি, কিছু করতে পারি। ব্যাস, আর একটা কথা না, তুমি চলে এখান থেকে। কেন, কি চলো বললাম? না, আর কোনো কথা না, এসো তুমি, চলো চলো এখান থেকে। মরে ফেলেছি প্রবীণ, মস্ত বড় ভুল করেছি আমি কি করবো ভগবান? ওরা কত কিছু আশা করেছিল বৌদি, ওরা এখনো ভাবছে ওদের বাবা আসবে, কিন্তু আমি জানি ডাক্তারবাবু আসবেন না। তাহলে কি করবে এখন? অপেক্ষা করব ওনার ভুলটা ভাঙার। এত বছর তো অপেক্ষা করলে দীপা, কত চেষ্টাই তো করলে, তাতে ডাক্তারবাবু ভুল ভাঙার চেয়ে ভুল বোঝা আরো বেড়ে গেল। হ্যাঁ, কিন্তু ওনাকে তো একদিন মানতেই হবে, ওনাকে জানতেই হবে যে সোনারূপা ওনারই মেয়ে। কেউ জানুক আর না জানুক, তুমি তো খুব ভালো করে জানো বৌদি, আমার শরীরের মধ্যে যে রোগের বাসা বেঁধেছে তাতে আমি আর বেশি দিন নেই। দীপা, তবে আমি চলে যাওয়ার আগে ওদের বাবাকে যাতে ওরা ফিরে পায়, আমি সেই ব্যবস্থা করবো, যেভাবেই হোক করবই।